আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, একটা নিউজ শুনে খুবই আমার হাসি এলো যে গুন্ডা তাহিরি গিয়াসউদ্দিন মুফতি না বন্ডায় গুজে আছে না তাহিরি, সে বলছে বেশ কিছু মানুষ নিয়ে তারা নাকি সুন্নি সংগঠন হিসাবে তারা এবার নির্বাচনে আসতে চায় এবং ৩০০ আসনে প্রার্থী দেবে। দেখেন, কুত্তায়ও চটবে না। দেখেন, দল মত এবং নির্বাচন করার অধিকার সবার আছে, যেহেতু একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন দেশ, স্বাধীন দেশের নাগরিক মানুষ। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো ফ্যাসিবাদের দূষর হয় অথবা কোনো দেশের দালাল হয়, অবশ্যই তাকে আইনের আওতায়, শাস্তির আওতায় আনা উচিত। আমার মনে হয় কি জানেন, এরা আসলে সুন্নি সংগঠন নয়, এরা হলো সুন্নি লীগ এবং সন্ত্রাসী সংগঠন। তারা এত বছর ছিল শেখ হাসিনার বগলে। শেখ হাসিনাও এই আওয়ামী লীগও এরকম বন্ডদেরকে কাউকে লুটা গুটা এই সেই প্রতীক দিয়ে এতদিন লালন পালন করেছে। এই তাহিরের মতন কিছু বন্ডরা মাজারে মাজারে সমাজে বন্ডামি করার অধিকার, নাগরিকতার অধিকার এই শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার দিয়ে গিয়েছিল। এই জন্যে তারা বন্ডামি সমাজে প্রকাশ্যে করেছে। এখন যখন শেখ হাসিনা চলে গেছে, আওয়ামী লীগের ক্ষমতায় নেই, তাদের মাথায় বাড়ি পড়েছে যে আমাদের ব্যবসা বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে। যদি বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে আমাদের ব্যবসা সব কিছু ভেঙে দিবে। অথবা যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে তেমন একটা পাত্তা দেবে না বিএনপি। এই কথা তাদের মাথায় ভালো আছে। তাই এখন তারা উদ্যোগ নিয়েছে যে তারা সুন্নি লীগ সংগঠন করে তারা নাকি ৩০০ আসনে তারা প্রার্থী দেবে। আমার মনে হয় না তারা এত সাহস এই গুন্ডা তাহিরি কোথায় থেকে পায়। আমার মনে হয় এদের পিছনে কেউ জড়িত আছে, বা কে তারারে এত সাহস দিচ্ছে, খোঁজ করলে পাওয়া যাবে। সুন্নি লীগ সংগঠন দেখেন তলে তলে নিয়ে আবার আওয়ামী লীগ সুন্নিদের দ্বারা এই নির্বাচনে আসতে চাচ্ছে। আমার সম্ভবত এটাই হবে। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, দেখেন এতদিন তো তারা লালিত পালিত হয়েছে এই আওয়ামী লীগ শেখ হাসিনার দ্বারা। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, দেখেন তারা এত বড় বন্ড, তাদের মধ্যে নাকি আবার দেশপ্রেম আছে। এত শেখ হাসিনা আলিম উলামা মেরেছে এবং ফাঁসিতে ঝুলিয়েছে, এত জুলুম নির্যাতন হয়েছে এই দেশের মানুষ। এরপরেও তারা শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের সাথে ছিল, এখনো আছে। আবার তারা এখন দেশপ্রেম নিয়ে নির্বাচন করতে চায়। এখন বুঝেন তারা কত বড় হিংসুক, বা তাদের দেশের প্রতি কতটুকু মায়া আছে। আসলে এরা ভারতের দালাল ছাড়া আর কিছু না। এদের ভিতরে একটুকুও দেশপ্রেম নাই। আর এ তাহিরিকে যারা আলিম বলেন, আমার মনে হয় তাদের অন্তরে ইমান ইসলাম একটুকুও নেই।
এরা অজ্ঞানহীন মানুষ, এরাই বলে তাহেরি আলিম। এরা হলো আওয়ামী লীগের দূষর, এরা হলো ভারতের দূষর। তাদেরকে কেন এই বর্তমান আইন এখনো বাইরে রাখছে আমার মনে হয় না। আমার মনে হয় না তাদেরকে কেন এখনো বাইরে রাখা হয়েছে। নামদারি মৌলানা আবু সুফিয়ান আল কাদেরী, গুন্ডা তাহেরি, জাহাঙ্গীর হুজুর, এই সমস্ত বন্ডদেরকে কেন সরকার আইনের আওতায় আনে না?